আল্লাহু 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 আল্লাহ। আজকে আমাদের শুরু হবে সূরা আন-নিসার 131 নম্বর আয়াত থেকে। আগের আয়াতগুলোতে, গত সপ্তাহের আয়াতগুলোতে ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে সমস্যা সৃষ্টি হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিভাবে সেটাকে সমাধান করা, সুলহ করা, তালাকের দিকে না যাওয়া, বিচ্ছিন্নতার দিকে না যাওয়া, আর স্ত্রীকে ভালো ব্যবহার করা, তাকে লটকিয়ে না রাখা, তার সঙ্গে দুর্ব্যবহার না করা। এরপরে যদি কোনো রকমেই কাজ না করে তাহলে আলাদা হয়ে যাওয়া, প্রত্যেকের রাস্তা আল্লাহ বের করে দিবেন, কিন্তু আলাদা না হয়ে বিবাহের মধ্যে রেখে দিয়ে তালাকও দেবে না, কষ্ট দেবে। এভাবে কাউকে কষ্ট দেওয়াটা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, গত আয়াতে ছিল এগুলো সারমর্ম। এখন আল্লাহ তাআলা বলছেন যে এই যে স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে বিশেষ করে যখন ছাড়াছাড়ি বিষয়ে চলে আসে, তখন মোহরানা দেবে কি ফেরত নেবে, বা ছেড়ে দিলে তার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, এই সমস্ত বিষয়ে যে মানুষ অনেক সময় খুব দুনিয়াদার হয়ে একটু দরাজ দিলের সাথে একটু জেনারাস হতে পারে না, একটু দিয়ে দিতে পারে না, খুব বখিলি করা শুরু করে দেয়। এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে এগুলো সব আল্লাহর, আল্লাহর মালিকানা। টাকা পয়সা, বাড়িঘর, সংসার করা না করা, তোমাদেরকে আল্লাহ তাআলা কিছুদিন এগুলো দিয়ে পরীক্ষা করে দেখছেন। কাজেই দুনিয়াদারি, টাকা পয়সা, লেনদেন, এগুলো নিয়ে একজন আরেকজনকে কষ্ট দিও না খামাখা। এগুলো সব আল্লাহ তাআলারই আসল। এই টাকার মালিক, পয়সার মালিক, দুনিয়াদারির মালিক, আসল মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তো তোমরা এটাকে বেশি দিন ধরে রাখতে পারবা না, তোমাকে একদিন সব ফেলে চলে যেতে হবে। যিনি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তিনি এগুলার ওয়ারিশ হবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কেউ যখন মরে যায় আল্লাহ তাআলা সবগুলোর ওয়ারিশ হয়ে যান। যদিও দুনিয়াদারি হিসাবে অন্য কেউ ওয়ারিশ হয়, কিন্তু আসল বিরাসাত, আসল মালিকানা তো আল্লাহ তাআলার কাছেই থেকে যায়। সেই জন্য মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহর ভয় সৃষ্টি হওয়ার জন্য স্বার্থের ব্যাপারে কিছু কাটছাট করা যায় কিনা, নিজের জিদকে কিছু কমানো যায় কিনা, কিছু ছাড় দেওয়া যায় কিনা, অন্যের প্রতি জুলুম করা থেকে সরে আসতে পারে কিনা মানুষ, সেই জন্য আল্লাহ তাআলা বলছেন এই দুনিয়ার কিছুই তোমাদের আসলে নয়, সব কিছু আল্লাহর মালিকানায় আছে। এরপরে হলো যে পরের আয়াতে আল্লাহ ওসিয়ত করছেন ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ, আর নিশ্চয়ই আমি ওসিয়ত করেছি যাদেরকে কিতাব দিয়েছিলাম তোমাদের আগে তাদেরকে, এবং তোমাদেরকেও ওসিয়ত করছি যে আল্লাহকে ভয় করো। পারিবারিক বিষয়ে যখন একে অপরের বিরুদ্ধে অভিযোগ বলা শুরু করে দেয়, স্বামী স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, দেন দরবারে বসে বোঝা মুশকিল দোষ আসলে কার। এক পক্ষ এমন ভাবে বলে, আরেক পক্ষকে এত দোষী সাব্যস্ত করার জন্য, প্রমাণ করার জন্য অস্থির হয়ে যায়। আরেক পক্ষ যখন তার কাউন্টারে বলা শুরু করে দেয়, মনে হয় সব দোষ তো মনে হয় যেন ওই পক্ষেরই। কার যে কত দোষ এটা খুঁজে বের করা মুশকিল হয়ে পড়ে, তাই না? তো আল্লাহ তাআলা বলেন যে এত অভিযোগ করো, আরেকজনকে শুধু দায়ী করো, তোমরা কি আল্লাহকে ভয় করো? আগে আল্লাহকে ভয় করো। সব কথা তো আল্লাহ তাআলা জানেন, কি হয়েছে ব্যাপার, কে কার প্রতি কষ্ট দেয়, কে কাকে কষ্ট দেয়, কে কাকে জুলুম করে। দুনিয়ার মধ্যে প্রমাণ করার জন্যই চেষ্টা করো না, একদিন আল্লাহর কাছে যেতে হবে তোমাদেরকে। কাজে সে আল্লাহকে ভয় করে কথা বলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করার কথা এসছে। পারিবারিক জীবনে ঝগড়া ফাসাদ এবং ইত্যাদি, বিয়ে শাদী সংক্রান্ত এগুলোর ব্যাপারে আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। আপনারা লক্ষ্য করবেন যখন বিয়ে পড়ানো হয়, তখন যে খুতবা পড়ানো হয়, তখন কোন আয়াতগুলো পড়া হয়? আল্লাহকে ভয় করার আয়াতগুলো পড়া হয় না? তখন তো খুশির কথা, কিন্তু সেখানে আল্লাহকে ভয় করা কতগুলো বারে বারে আসে কেন? 3টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকায়ের খুতবার সময় পড়তেন। আজকেও আপনারা নেকায়ের খুতবায় থাকলে এই 3টি আয়াত শুনতে পান, ঠিক কিনা? প্রথম আয়াতটা নরমালি তেলাওয়াত করে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদার লোকেরা তোমাদের যিনি রব তাকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি মাত্র জান থেকে সৃষ্টি করেছেন, তিনি কে?
আদম আলাইহিসসালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তিনি কে? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আর এই দুইজন থেকে পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক নারী পুরুষকে ছড়িয়ে দিলেন। ওয়াত্তাকুল্লাহ, কাজেই সে আল্লাহকে ভয় করো। আল্লাযী তাসাআলুনা বিহি, যে আল্লাহর দোহাই দিয়ে তোমাদেরকে কিছু চাইতে হয়, ভাই আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। ফকির মিসকিন বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন। আল্লাহর দোহাই দিলে আমরা যেন শুনি। তো সেই যে আল্লাহর মাধ্যমে তোমরা কিছু চাও, যে আল্লাহর দোহাই দিয়ে কারো কাছে কিছু চাও, সেই আল্লাহকে ভয় করো। আবার বলা হচ্ছে ওই একই আয়াতে, ওয়াল আরহাম, আর আত্মীয়তার সম্পর্কটাকে ভয় করে চলো, মানে কেউ কারো হক নষ্ট করো না। ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ তাআলা সব একদম খুব কাছে থেকে ভালো করে ওয়াচ করেন, দেখেন। কে কার হক নষ্ট করো, দুনিয়ার মধ্যে যখন দরবারে বসে একজন আরেকজনের ব্যাপারে শুধু অভিযোগই করতে থাকে, কার দোষ বেশি আল্লাহ তাআলা কি দেখেছেন? ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, তিনি ভালো করে দেখেন। মনে রেখো, যদি আজকে তুমি একজনের দোষ বেশি প্রমাণ করা, তোমার দোষটাকে তুমি ছাপিয়ে রাখো, লুকিয়ে রাখো, আরেকজনকে ডিফিট করে দিলা দরবারের মধ্যে, কিন্তু আল্লাহর কাছে তোমাকে যেতে হবে। এই আয়াত বিয়ের মধ্যে আপনারা শুনেন, খুতবার মধ্যে আরেকটা আয়াত কি বলা হয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। তাহলে আল্লাহকে ভয় করার মতো ভয় করো, মানে সবাই তো তুমি আল্লাহকে ভয় করো, হ্যাঁ আল্লাহকে অবশ্যই ভয় করি, এই কথা আমরা সবাই বলবো। কে বলবো না আমি আল্লাহকে মোটেই ভয় করি না? আছে নাকি কেউ? না। তো এই ভয় করা আর ভয় করার মতো ভয় করা, দুটার মধ্যে পার্থক্য আছে কিনা? ভয় করার মতো ভয় করা, হক আদায় করে ভয় করা হচ্ছে যে আমি আল্লাহর হুকুমগুলাকে মেনে চলি, আমি আমার নফসের পূজা করি না, আরেকজনের সঙ্গে লেনদেন সম্পর্ক হকের ক্ষেত্রে আমি আরেকজনের হককে নষ্ট করতে চাই না, তার হককে আমি আদায় করে দিতে চাই। আমি আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, আমাকে জিজ্ঞেস করা হবে আরেকজনের হক ঠিক মতো আদায় করেছো, আমি যেন আটক না হয়ে যাই। আল্লাহকে ভয় করার এই অর্থ। আর মুসলিম না হয়ে মরো না, ভালো করে ইসলামের আমলটা করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে তুমি সেই অবস্থায় যেন তোমার মৃত্যু হয়। এইগুলো 2 নম্বর আয়াত নেকার খুতবার মধ্যে। 3 নম্বর আয়াতের মধ্যেও তাকওয়ার কথা, ভয় করার কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার লোকেরা আল্লাহকে ভয় করো আর কথা বলো ঠিকঠাক। কাওলান সাদীদা, ঠিক কথা বলো, হক কথা বলো, বাড়াবাও না কমাবাও না, ব্যাস কম করবে না, যা হক তাই বলবে। এরকম যদি বলো, ঠিকঠাক মতো কথা বলো, দরবার বসলে এরকম ঠিকঠাক মতো কথা বলে লোকেরা, কোন কথা বললে আমি উইন করব, আরেকজনকে ডাউন করা যাবে, ওই কথা বলতে হবে। হ্যাঁ, এটা আমাদের মাথায় ঢুকে আছে। আল্লাহ তাআলা বলেন কাওলান সাদীদা, হক কথা বলো, রাইট কথা বলো, খবরদার কোনো অন্যায় কথা বলো না। এরকম যদি বলতে পারো, যারা হক কথা বলবে, হকের উপরে থাকবে, তাহলে ইসলাহ লাকুম আমালাকুম, তাদের জন্য পুরস্কার দিচ্ছেন আল্লাহ তাআলা। যারা হক কথা বলবে, কখনো না হক কথা বলবে না, দরবার লাগলেও অন্যায় অভিযোগ দেবে না, সীমা লঙ্ঘন করবে না, যা ঘটেছে তাই বলবে, তার সঙ্গে তিলকে তাল বানাবে না, যোগ করবে না, তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিচ্ছেন আল্লাহ তাআলা, ইসলাহ লাকুম আমালাকুম, তোমাদের আমলগুলোকে আল্লাহ তাআলা ইসলাহ করে দেবেন, ঠিক করে দেবেন। তাহলে আমাদের আমলটা যদি আল্লাহ তাআলা ঠিক করে দেন, আমার দ্বারা আর গুনাহ হবে না, ঠিক কিনা? তাহলে এটা অনেক বড় পুরস্কার না? ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যদি মাঝে মধ্যে গুনাহ হয়ে যায়, আগে যেগুলো হয়ে গেছে এগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইয়া আল্লাহ, দরবারে বসে হক কথা বললে, বিচারে বসে ন্যায় কথা বললে এত পুরস্কার আছে। আল্লাহ তাআলা বলছেন যে এই যে পারিবারিক বিষয়ে কিছু ফয়সালা দেওয়া হয়েছে, স্বার্থপর হয়ে একে অপরকে কষ্ট দিও না, আল্লাহকে ভয় করো। আর আমি ওসিয়ত করেছি তোমাদের আগে যারা যে সমস্ত উম্মত এসেছে তাদেরকে, তোমাদেরকে ওসিয়ত করে বলছি যে আল্লাহকে ভয় করো।
আল্লাহ তাআলা ওসিয়ত করলেন আমাদেরকে আর পূর্ববর্তী উম্মতকে একই বিষয় নসিহত করেছেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন ওয়াসিয়াতুল্লাহি লিল আউয়ালিন ওয়াল আখিরিন তাকওয়াল্লাহ। এই পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছেন সবাইকে আল্লাহ তাআলা যে বিষয়ে ওসিয়ত করেছেন বেশি করে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করার কথা। আল্লাহ তাআলা ওসিয়ত করেন। ওসিয়ত মানুষ কোন সময় করে? কোন সময় মানুষ ওসিয়ত করে? মরার সময়, মৃত্যুর আগে জরুরি কথাকে ওসিয়ত বলা হয়। তো আল্লাহ তাআলার জন্য তো মৌতের প্রশ্নই আসে না। তো আল্লাহ তাআলা ওসিয়ত করবেন কি জন্য? তারপরে কি হবে? আল্লাহ তাআলা কি কোথায় চলে যাবেন নাকি? তো আল্লাহ তাআলা নিজের জন্য ওসিয়ত শব্দ ব্যবহার করেছেন, যেটা মানুষ মৃত্যুর আগে কথা বলাকে ওসিয়ত বলে। মৃত্যুর আগের কথাটাকে ওসিয়ত কেন বলা হয়? মানে অতি গুরুত্বপূর্ণ কোনো নির্দেশ দেয়া, অনুরোধ করা, কথা রেখে গেলে সেই কথাটাকে লোকেরা এত গুরুত্ব সহকারে শুনে যে আমার বাবা, আমার মা, আমার প্রিয়জন যাওয়ার আগে একটি কথা বলে গেছে, আমি কথাটা রক্ষা করার চেষ্টা করি। সেই কথাটাকে বলা হয় ওসিয়ত। অনেক গুরুত্বপূর্ণ কথাটা। 10 বছর আগে অন্য সময় যা কিছু বলেছে সেগুলাকে এত মনে রাখবো না, এত গুরুত্ব দেবে না, কিন্তু মৃত্যুর আগের কথাটাকে অনেক গুরুত্ব দেব। বেশি গুরুত্ব দেওয়ার জন্য ওসিয়ত শব্দ ব্যবহৃত হয়। তো আল্লাহ তাআলার ক্ষেত্রেও বেশি গুরুত্ব দিয়ে কথাটাকে শোনার জন্য, গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা ওসিয়তের কথা বলেছেন যে তোমাদেরকে এবং পূর্ববর্তী সবাইকে ওসিয়ত করা হচ্ছে আল্লাহকে ভয় করো, সকল অবস্থায় আল্লাহকে ভয় করো। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11EJ। ফোন 02073779998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোপে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুজ, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11JE। وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَكَانَ اللَّهُ غَنِيًّا حَمِيدًا। আল্লাহ তাআলা তো ওসিয়ত করলেন। এখন কেউ যদি ওসিয়ত পরোয়া না করে আল্লাহর কত ক্ষতি হবে না? আল্লাহ তাআলা বলেন যদি আমার কথা না মানো, কথা না শুনো, নাফরমানি করতেই থাকো, কুফরি করে যাও, তাহলে মনে রেখো আসমান জমিনে যা কিছু আছে সব আল্লাহর জন্যই, সবগুলোর মালিকানা আল্লাহর হাতে। তো তোমরা পৃথিবীর সব মানুষ যদি সিদ্ধান্ত নেয় কেউ আল্লাহর কথা শুনবো না, কেউ নামাজ পড়বো না, নাউজুবিল্লাহ, তাহলে আল্লাহর কত ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। সব আল্লাহর মালিকানা সবার। এমনকি আমি আমার জীবন, যে জালিম, যে কাফের, যে আল্লাহর দুশ্মন, তার জীবনও কার হাতে? আল্লাহ তাআলার হাতে। কাজে আল্লাহর কোনো ক্ষতি হবে না। ওয়াকান আল্লাহু গানিয়ান হামিদা। তিনি সব সময় মানুষের মুখাপেক্ষীহীন, আর তিনি সবসময় প্রশংসিত হয়ে আছেন। তিনি কারো মুখাপেক্ষী না। দুনিয়ার মেজরিটি মানুষ যদি আল্লাহকে ছেড়ে দেয়, আল্লাহ মাফ করুন, মেজরিটি মুসলমানও যদি আল্লাহকে ছেড়ে দেয়, নাফরমান হয়ে যায়, কাফের হয়ে যায়, ইসলামকে অনুসরণ করার মতো কাউকে না পাওয়া যায়, আল্লাহ তাআলা খুব বেকায়দায় পড়ে যাবেন? কখনো না। গনিয়ান, কোন মানুষের ইবাদতের মুহতাজ আল্লাহ না। মানুষের নিজের প্রয়োজনে, নিজের কল্যাণের জন্য যদি আল্লাহর ইবাদত করে আল্লাহ খুশি হবেন, ঠিক, মানুষের নিজের ফায়দা হবে। আর যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, পরিণতিটা তার জন্যই খারাপ হয়ে যাবে। আর হামিদা, যিনি সবসময় প্রশংসিত হয়ে আছেন, তার প্রশংসা করার কি অভাব আছে? আসমান জমিনে এক বিগত জায়গা খালি নাই যেখানে আল্লাহর ফেরেশতা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের তারা এই তাসবিহের মধ্যে রাত দিন তারা মশগুল আছেন। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ। আল্লাহর জন্য আসমান জমিনের যত সৃষ্টি আছে সব কিছু আল্লাহ তাসবিহ করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম,
যদিও তোমরা তাদের তাসবিহ বুঝো না, শুনো না। তো কাজেই আল্লাহ তাআলার প্রশংসার অভাব নাই। তোমরা আলহামদুলিল্লাহ বলতে চাও না, তোমরা আল্লাহ শুকর আদায় করবে না, তাতে আল্লাহ তাআলা একেবারেই মুশকিলে পড়ে গেছেন, এমন চিন্তা কখনো করো না। এই সব কথা আল্লাহর ঠেকা আছেন, এই জন্য বলা হচ্ছে না। তোমরা ঠেকে যাবে, তোমাদের কল্যাণ কামনা করি আল্লাহ তাআলা কথাগুলো বলছেন। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কয়বার আসছে এই কথাটা ওয়ালিল্লাহি? আবার আসছে 32 নম্বর আয়াতে, 132 নম্বর আয়াতে আবার আসছে, 131 নম্বর আয়াতে 2 বার এসেছে, পাশাপাশি 3 বার আসলো। যে আসমান জমিনের যা কিছু আছে সব আল্লাহর মালিকানায়। আর মানুষ মনে করে সব তো মালিক আমি হয়ে গেছি, বাড়ির মালিক, জমির মালিক, দেশের মালিক, দুনিয়ার মালিক। বাহ, আমার কথা দুনিয়া উঠবে বসবে, আর কোন চিন্তা আছে? যা খুশি তাই করব, কে ঠেকায় আমাকে? এই হলো মানুষ। কয়েকটা দিন, কয়েকটি বছর, কয়েকটি যুগই না হয় হলো, কয়েক যুগই বেঁচে থাকলো, তার দাপট কি একদিন শেষ হবে না? অবশ্যই হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, এই কথা যেন মানুষ মনে রাখে। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, ভরসা করার জন্য একমাত্র আল্লাহ তাআলাই যথেষ্ট। কারো সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। ওয়াকিল, যার উপরে মানুষ তাওয়াক্কুল করে তাকে ওয়াকিল বলা হয়। সে মানুষকে সাহায্য করে। বাংলায় উকিল আমরা বলি, যিনি কোর্টে গিয়ে আপনার পক্ষ থেকে কেসে আপনার সাহায্য করবেন, কথা বলে। এই উকিলের সীমাবদ্ধ অর্থ, কিন্তু আল্লাহ তাআলা যখন ওয়াকিল, তার অর্থটা অনেক বেশি, যে যার উপরে তাওয়াক্কুল করে নিশ্চিন্তে থাকা যায়, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই কেউ যদি জুলুমের শিকার হয়ে যান, তার পক্ষে কে আছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা কি মাজলুমের পক্ষে থাকেন না জালিমের পক্ষে? মাজলুমের পক্ষে থাকেন। তার উপর তাওয়াক্কুল করো, যে জুলুমের শিকার হয়ে গেলে। ইয়াশা ইউযহিবকুম আইয়ুহান নাস ওয়া ইয়াতি বিআখারিন ওয়া কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, তিনি যদি চান তোমরা সীমা লঙ্ঘন করার কারণে তোমাদেরকে সবাইকে তিনি নিয়ে যেতে পারেন, গজব নাজিল করে শেষ করে দিতে পারেন, এবং পৃথিবীতে নতুন গোষ্ঠী, জাতি, মানুষকে নিয়ে আসতে পারেন। তোমাদের এই জেনারেশনকে শেষ করে দিয়ে আরেক জেনারেশনকে নিয়ে আসবেন দুনিয়াকে আবাদ করার জন্য। আল্লাহর সেই ক্ষমতা আছে। কানা আল্লাহু আলা যালিকা কাদিরা, এটা করার ক্ষমতা আল্লাহ তাআলার আছে, তিনি তা করতে সক্ষম। মান কানা ইউরিদু সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া কানা আল্লাহু সামিআন বাসীরা, যে চায় দুনিয়ার কল্যাণ একমাত্র, দুনিয়ার পাওনা, যে চায় দুনিয়ার একমাত্র সবকিছু, দুনিয়ার লাভ ক্ষতি তার কাছে বড়, আখিরাতে কি আছে চিন্তাই করে না কখনো। আমার দুনিয়া দরকার। যার শুধু দুনিয়া দরকার, তার একটু সে হিসাব করে দেখুক, আল্লাহর কাছে তার জন্য শুধু দুনিয়া নাই, আল্লাহ তো চাইলে তাকে আখিরাতও দিতে পারেন। আল্লাহর কাছে দুনিয়াও আছে, আখিরাতও আছে। এখন মানুষ কি শুধু দুনিয়া চাইবে না দোনোটা চাইবে? দোনোটা চাক। দুনিয়া চাইলে যদি দুনিয়া পাওয়া যায়, কতদিন পাওয়া যাবে? অত্যন্ত সীমাবদ্ধ একটি হায়াত, এর বেশি কখনোই সে আনিতে পারবে না। কিন্তু আখিরাত যেটা অফুরন্ত, আখিরাতের দেনা পাওনা, আখিরাতের লাভ ক্ষতি দুনিয়া লাভ ক্ষতির সমান কখনো নয়। দুনিয়া আপনার বিজনেস একদম লস হয়ে আপনি লক্ষ কোটি টাকা হারিয়ে ফেলেছেন, ফকির হয়ে গেছেন, একেবারে শেষ হয়ে গেছে, এরপরেও এই ক্ষতি আখিরাতের তুলনায় কত ক্ষতি? কিছুই না, কিছুই না। দুনিয়া সব হারানোর পরে যদি আপনি সবর করেন আর কারো হক নষ্ট না করে থাকেন, সবাই আপনার টাকা পয়সা আত্মসাৎ করে নিয়ে গেছে, আখিরাতে গিয়ে আপনি সবচেয়ে বেশি ধনী হয়ে যাবেন। কারণ যারা যারা নিয়ে গেছে আপনাকে আত্মসাৎ করে সব ফেরত দেওয়া লাগবে কিনা? দিবে। কোনগুলো কি দিয়ে ফেরত দেবে? নেকি আমল দিয়ে আপনি ফকির হয়ে যাবেন ভালো করে। কাজেই তোমরা দুনিয়াটাকেই একমাত্র পাওনা জায়গা মনে করো না। আল্লাহ তাআলা এই জন্য শিখিয়ে দিয়েছে তোমরা দুইটাই চাও,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভালো সুন্দর জিনিস দান করেন, আখিরাতের সুন্দর ভালো জিনিসগুলো দান করেন, আর জাহান্নামের আগুন থেকে বাঁচান। তো দুনিয়ার ভালো জিনিস কি শুধু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ক্ষমতা, গদি, এগুলোই ভালো জিনিস? এগুলোর মধ্যে অভিশাপ নাই? অভিশাপ হতে পারে, এত অভিশাপ হবে আফসোস করে চুল ছিঁড়ে মরে যাবে কিয়ামতের দিন থেকে। মানুষ তো মনে করে এগুলোই দুনিয়ার হাসানা। দুনিয়ার সৌন্দর্য বলতে হ্যাঁ, অভাব অনটন না থাকাও আল্লাহর কাছে আমরা চাইতে পারি, অবস্থা ভালো করে আল্লাহ দিতে পারেন। কিন্তু দুনিয়ার সৌন্দর্যের মধ্যে সবচেয়ে বড় সৌন্দর্য তো ইমানের সৌন্দর্য, আমলের সৌন্দর্য, সুন্দর ন্যায় নীতি, আমল আখলাক, আদব আখলাক, সুন্দর চরিত্র, এগুলো তো আসল সৌন্দর্য। এগুলো যদি হারিয়ে ফেলে, তার সুন্দর বাড়ি থাকে, সুন্দর গাড়ি থাকে, তার সুন্দর চেহারাও থাকে, দেখতে একেবারে প্রিন্সের মতো মনে হয়, কোনো লাভ নেই। এই সৌন্দর্য আসল সৌন্দর্য নয়, এগুলো সব শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুইটাই চাইতে বলেছেন। অন্য আয়াতে তিনি বলেছেন কিছু লোক আছে কখনো আখিরাত চাইবে না, খালি দুনিয়াই তারা চায়। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। কিছু লোক আছে যে আল্লাহ আখিরাত রাখেন তো, এখন কোনো দরকার নেই আমার, আমাকে খালি দুনিয়া দেন, আরো দেন আমাকে দুনিয়া, আর আমার দুনিয়াই দরকার শুধু। তাদের আখিরাতে আল্লাহর কাছে ভালো কোনো জিনিস কিচ্ছু পাওয়ার নেই। মা লাহু মিন খালাক, কিচ্ছু পাবে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি। আর যেই ব্যক্তি আখিরাতের চাষাবাদ করে ভরপুর করতে চায়, আখিরাতের চাষাবাদ করে ক্ষেত খামারি করে ভরিয়ে ফেলতে চায়, আমি তার এই চাষাবাদে অনেক বাড়িয়ে দেই। আখিরাতের হারস, হারস মানে ক্ষেত খামার, আখিরাতের জন্য দুনিয়ায় তৈরি করতেছে। যদি একটা হাদিস বলা হয় আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা সহিহ হাদিস না, কিন্তু এটা একটা কথা। ওই কথার সমর্থনে কোরআনের আয়াত আছে। আবার কোনোটা হাদিস না হলেও যদি মিলে যায়, হাদিস যদি আল্লাহ নবী না বলে থাকেন, আমরা হাদিসে আছে বলতে পারবো না কিছুটা না। তো কোরআনের সঙ্গে মিলে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, কিন্তু এটা হাদিস না, সহিহ হাদিস পাওয়া যায় নাই। যদি আমরা শুনে আসি ওয়াজের মধ্যে এটা একটা হাদিস, হাদিসটি সহিহ নয়। তো আল্লাহ তাআলা বলছেন মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের ফসল চায়, ক্ষেত খামার করতে চায়, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার ক্ষেতে ফসল বাড়িয়ে দেব। আরেক আয়াতে তিনি বলেছেন মান কানা ইউরিদুনা আজলাতা জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। যে ব্যক্তি নগদ নগদ দুনিয়ায় পেতে চায়, বাকি আখিরাতের নাম তো বাকি, দেখা যায় না, এখন পাওয়া যাচ্ছে না, তার দরকারই নেই সেটার। যে ব্যক্তি নগদটা শুধু চায়, চাইলে আমি যাকে যদ্দূর চাই তাকে তদ্দূর দেব। এখন দুনিয়া আবার সবাই চাইলে কি সবাই পায় নাকি? পায়ও না। তো সবাই চানেওয়ালার মধ্যে সবাই পায় না, যাকে আল্লাহ দিবেন সেই পায়। আর সে যদ্দূর চায় তদ্দূর পায় নাকি? যতটুকুন তিনি দিবেন ততটুকুনই সে পায়। তো এটা মনে রাখুক, দেনেওয়ালা আল্লাহ তাআলা, তিনি না দিলে সে পাবেন না। ফিরআউন এত ক্ষমতা পেয়েছে, কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেছেন। এরপরে আরেকটি হাদিসে এসেছে মান কানা হাম্মুহুল আখিরা জামা আল্লাহু লাহু শামলাহু। যেই ব্যক্তির আসল চিন্তা সব সময় মাথার মধ্যে ঘুরে আখিরাতের নাজাত, আখিরাতে আমি কি অবস্থায় পড়ব, হোয়াট উইল হ্যাপেন টু মি ইন হিয়ার আফটার, এইটা যার চিন্তায় আছে, আল্লাহ তাআলা তাকে এত হেল্প করবেন, তার দুনিয়ার বিষয়গুলো আল্লাহ তাআলা তাকে গুটিয়ে রাখবেন, তাকে আল্লাহ খুব বেশি পেরেশানিতে ফেলে দেবেন না। আর ওমান কানাতি দুনিয়া হাম্মাহু, আর যার দুনিয়ায় একমাত্র চিন্তা, আখিরাতের কোনো চিন্তা তার নাই, ওকে ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার ব্যাপারগুলোকে জটিল করে দিবেন, অগোছালো করে দিবেন, সবকিছু তার মানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এরপরে ওয়ালা ইবালি বিআইয়ি ওয়াদিয়াতিন হালাক, আল্লাহ তাআলা
তাকে এমন পেরেশান করবেন, কোন পেরেশানি করতে করতে গিয়ে কোন অবস্থায় সে মরবে আল্লাহ তাআলা সেই ব্যাপারে কোনো পরোয়াই করবেন না। তাকে আল্লাহ তাআলা এমন এক হালতে ছেড়ে দিবেন, পেরেশানির হালতে তাকে থাকতে হবে, পেরেশানির হালতেই তাকে মরতে হবে। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও ওমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86 গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE। ওয়াকান আল্লাহু সামিআম বাসীরা। আল্লাহ তাআলা সব শুনেন এবং সব দেখেন। কে কোন কথা বলে তা তিনি শুনতে পাচ্ছেন, আর কে কি কাজ করে, আমল করে, তাও তিনি দেখতে পাচ্ছেন। এগুলো পারিবারিক জীবনে, এই সাংসারিক জীবনে অশান্তি, ঝগড়া, ফাসাদ, ফয়সালা, বিয়ে শাদীর মধ্যে এতিম বাচ্চাদেরকে ঠকানো, মোহর না দেওয়া ইত্যাদি কথা যেগুলো আমরা শুনেছিলাম, এবং শাসন তালাক হয়ে গেলেও কেউ কাউকে ঠকানোর চিন্তা করা, এগুলো না করা, এগুলোর ওসিয়তের শেষে আল্লাহ তাআলা এখন বললেন যে এরকম দেন দরবারে, পারিবারিক হতে পারে, সামাজিক ক্ষেত্রেও হতে পারে, বিচার আচারের প্রশ্ন হতে পারে, এই ক্ষেত্রে সাক্ষীদের একটা রোল আছে। 135 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হক সাক্ষ্য দেওয়া, হক বিচারের গুরুত্ব দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে ঈমানদার লোকেরা, তোমরা সত্যের সাক্ষ্য, হক গাওয়া, সত্যের সাক্ষী হওয়ার জন্য তোমরা দাঁড়িয়ে থাকো। আল্লাহর ওয়াস্তে হক সাক্ষী দিতে প্রস্তুত হয়ে থাকো। এমনকি সে সাক্ষ্যটা যদি তোমার নিজের বিরুদ্ধে চলে যায়, তোমার পিতা মাতার বিরুদ্ধে চলে যায়, তোমার আপন জনের বিরুদ্ধেও চলে যায়, তাহলেও হক কথা বলো। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। তোমাদের কেউ একজন যদি গরিব হয়, ফকির হয়, হক কথা বলতে গেলে সে বেচারা ঠকে যায়, তাহলে তুমি তার পক্ষে একটু পাওয়ার জন্য মিছা কথা কয়ে তারা একটু উঠাই দিবা, এই চিন্তা করো? সে ঠকে যাবে। মনে করেন স্বামী স্ত্রীতে অনেক দান দাবার হয়ে লেনদেনের অনেক কিছু হয়ে গেছে, এখন আলাদা হয়ে যাবে, তালাক হয়ে যাচ্ছে। এখন বোঝা গেল যে অনেক কিছু দেওয়া নেওয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে যখন অস্বীকার করতে পারে একজন, আরেকজন জানে, চাই সে হাজব্যান্ডের আত্মীয় হোক অথবা ওয়াইফের আত্মীয় হোক, বিচারে দরবারে বসলে হক কথা বললে যদি দেখে যে তার পক্ষের লোক ঠকে যাবে, এই জন্য না হক কথা বলবে না। নিজের লোক ঠকে গেলেও হক কথা বলো। তোমার লোকের যদি কোনো ক্ষতি হয়ে যায়, অর্থনৈতিক হয়ে যাক, সে যদি ফকির হয়, ধনী হয় অথবা ফকির হয়, তাহলে আল্লাহ তাআলাই তার দায়িত্ব নেওয়ার জন্য যথেষ্ট। তুমি তাকে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে কিছু তাকে পাওয়াই দেওয়ার ব্যবস্থা করবে নাকি? এটা করো না, খবরদার। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, খবরদার ইনসাফ কায়েম করা থেকে সরে যেও না তোমাদের নফসের অনুসারী হতে গিয়ে। ওয়া ইন তালু আও তু'রিদু, যদি এই সাক্ষ্য দিতে এসে তোমরা, তালু অর্থ হলো কথাটা ঘুরাই বলা, ঘুরাই পেঁচাই কথা বলা, যে কথাটা সরাসরি একটা সাক্ষী প্রমাণের জন্য কোর্টে বা দরবারে যখন দরবার বসে, বিচার বসে, তখন সাক্ষী যারা আছে, যারা জানে বিষয়টা, তারা সত্য কথা পরিষ্কারভাবে হক কথা বলে দিবে। তাহলে দরবারীদের জন্য, কোর্টের যারা বিচার করতে বসেন, বিচারপতিদের জন্য বিচার করাটা ক্লিয়ার হয়ে যায়। তো
তারা যদি এখন হক কথা না বলে ঘুরায় ঘাড়ায় কাঁচাই পোছাই বলতে থাকে, সাক্ষী আর থেকে কিছুই পাওয়া গেল না। এটাকে বলে তালু, মানে মুখ দিয়ে এমন ভাষা ব্যবহার করলা যে আসল কথাটা, আসল প্রমাণটাই পাওয়া গেল না। অথবা সাক্ষী দেওয়া থেকে সরে আসো, না আমি সাক্ষী দেবো না, আমার দরকার নাই, ভেজালের দরকার নাই, সাক্ষী দিতে গেলে ভেজাল আছে। অনেকেই ভেজাল করতে গিয়ে বা অন্য খারাপ মনে করবে এই ভয়ে সাক্ষী দেয় না। সাক্ষী না দেওয়া গুনাহ। কোন দরবার ফয়সালার জন্য যখন সাক্ষীর প্রয়োজন হয়, হক সাক্ষী দেওয়াটা জরুরি, ওয়াজিব কাজ। এখন নিজের পক্ষের লোককে বিচারে বসলে এই পক্ষের 3 জন, ওই পক্ষের 3 জন, বা এরকম কোর্ট কাছারিতে হতে পারে, পক্ষপাতদুষ্ট বিচারপতি হতে পারে। এখন কোর্টে বসে বা দরবারে বসে বিচারপতি বা দরবারীরা যদি বেইনসাফ করে, তাহলে এটা আল্লাহ তাআলার কাছে খুবই মারাত্মক অপরাধ। এখানে বলা হচ্ছে যে তোমার পক্ষের লোকদেরকে উপকার করার জন্য, অর্থনৈতিকভাবে তাদেরকে একটু ভালো করার জন্য এরকম করো না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, এক সাহাবী, খুব নামকরা সাহাবী, তিনি শাহাদাত প্রাপ্ত হয়েছেন। তিনি ওনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠালেন খাইবারে। খাইবারের ইহুদিদের সঙ্গে একটা চুক্তি হয়েছিল, তারা ফসলের একটা অংশ মুসলমানদেরকে বাইতুল মালে জমা দেওয়ার কথা হয়েছিল। একটা যুদ্ধের পরে তারা খাজনা মতো, করের মতো এরকম একটা পৌঁছে দিবে। এটাকে উসুল করার জন্য, কতটুকুন পাওনা আছে এটাকে কালেকশন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার পক্ষ থেকে পাঠালেন সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুকে। এখন তারা এসে ওনাকে কিছু হাদিয়া তোহফা দিয়ে খুব করে কায়দা করে ওনা থেকে আদায় করার চেষ্টা করলো, যাতে করে উনি বেশি করে না নেন এবং তাদেরকে কিছু ফেভার করেন। কারণ উনি হলেন মুসলমান আর এরা হলো ইহুদি, তিনি যদি একটু জোর করে কিছু আদায় করে নিয়ে যান তাহলে কষ্ট হবে। আর যদি ওনার দিলটা নরম হয়ে যায়, তাহলে যতটুকুন দেওয়ার কথা কিছু ছাড় দিয়ে আরো কম কম কিছু নিয়ে যান, তাহলে তাদেরকে ফেভার করবেন। তো এরকম তারা দৃষ্টি আকর্ষণ করার জন্য রেশওয়ার কথা আছে, ঘুষ দিতে চেয়েছে। ঘুষ ঘুষ অফার করেছে। তো ঘুষ তো আর এভাবে বলেন, হাদিয়া তো হবার নিয়তে কিছু নিয়ে আসছে আর কি। তখন তিনি তাদের অবস্থা মতলব বুঝতে পারলেন। বুঝতে পেরে তিনি বললেন, আল্লাহি লাকাদ জিতুকুম মিন ইনদি আহাব্বিল খালকি ইলাইহি ওয়া লা আনতুম আবগাদু ইলাইয়া মিন আদাদিকুম মিনাল কিরাদাতি ওয়াল খানাজির ওয়া মা ইয়াহমিলুনি হুব্বি ইয়াহ ওয়া বুগদি লাকুম আলা আন লা আদিলা ফিকুম। এটা ঠিক, তোমরা জানো আমি এমন একজনের পক্ষ থেকে এসেছি যিনি জমিনের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি ওনার পক্ষ হয়ে আসছি, উনি আমার কাছে সবচেয়ে প্রিয়, এটা ঠিক। আর তোমরা আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করার কারণে দুনিয়ার মধ্যে তোমরা সবচেয়ে বেশি আমার কাছে ঘৃণার পাত্র, এই কথাও ঠিক, এই কথা ঠিক। কিন্তু মনে করো না যে ওনার মহব্বত আর ওনার টান ওনার পক্ষে পক্ষপাতিত্ব করার জন্য আমাকে বাধ্য করবে, আর তোমাদেরকে অপছন্দ করি বিধায় তোমাদের বিরুদ্ধে আমি একটা অবস্থা নিয়ে বেশি করে জুলুম করব। কোনদিন এটা হবে না। আমি ইনসাফের বাইরে একটি কাজও করব না। দিন ইসলামের পক্ষ নিতে গিয়ে তোমাদের প্রতি জুলুম করব না। তোমাদেরকে আমার যদিও আল্লাহ নবীর সঙ্গে দুশমনি করার কারণে অনেক ঘৃণা আছে, কিন্তু এই ঘৃণা আমাকে কোনোদিন সামান্যতম তিল পরিমাণ বেইনসাফের দিকে নিয়ে যাবে না, মনে রেখো। মুসলমানের এই হলো ইনসাফ। এই কথা শুনে তারা তখন বলল, ফাকালু বিহাযা কামাতিস সামাওয়াতু ওয়াল আরদ। তখন তারা একটি সত্য কথা বলেছে, কয় যেই দেশে এই ইনসাফ কায়েম থাকে, আল্লাহ এই ইনসাফের জন্যই আসমান জমিনকে আল্লাহ তারা এখনো পৃথিবীতে ঠিক রাখবেন। আর যখন ইনসাফ কায়েম থাকবে না আসমান জমিনে, তখন বড় ধরনের দুর্যোগ দেখা দিবে, বড় ধরনের, এবং এই বেইনসাফের কারণে পৃথিবীর মধ্যে বড় আযাব, গজব, সয়লাব এবং কিয়ামত সৃষ্টি হয়ে যাবে বেইনসাফের কারণে। যতদিন ইনসাফ থাকবে ততদিন মানুষকে আল্লাহ তাআলা এই কওমের প্রতি আযাব দেবেন না। আর যখন এই বেইনসাফের দিকে চলে যাবে তখন তাদেরকে আল্লাহ তাআলা আযাব দেবেন। এরপরে আল্লাহ তাআলা এখানে বললেন, এই যে হক গাওয়া দেওয়ার কথা, ইনসাফ কায়েম করার কথা, আর সত্য সাক্ষ্য দেওয়ার কথা,
আর মনের খায়েশ অনুযায়ী ফয়সালা করা, বিচার করা থেকে সরে আসা। ফালা তাত্তাবিউল হাওয়া আন তাআদিলু, তোমাদের মনের চাওয়াটা যেন তোমাদেরকে, তোমাদের মনের দাবি যেন তোমাদেরকে ইনসাফ কায়েম থেকে সরে না নিয়ে আসে। এই জন্য যারা কোনো জায়গায় ইনসাফ কায়েমের চেয়ারে বসবে তারা যেন সবসময় ইনসাফ কায়েম করে, কখনো বেইনসাফের দিকে না যায়। এই কথা অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন যে কোন কওমকে যদি তোমরা ঘৃণা করো, অপছন্দ করো, তোমাদের দুশমনির কারণে বড় বিরক্ত হয়ে আছো, তারা তোমাদের শত্রু হওয়ার কারণে তোমরা তাদেরকে অবশ্যই তাদের অকল্যাণ কামনা করো, কিন্তু এরপরে যখন কোনো লেনদেন বিচার দরবারের প্রশ্ন আসে তখন তোমরা খবরদার ইনসাফের প্রিন্সিপাল থেকে সরে এসো না, সকল অবস্থায় ইনসাফ কায়েম করবে, দুশমনের বিরুদ্ধে অন্যায়ভাবে রায় দেবে না, ঠিক একেবারে ইনসাফের ফর্মুলা অনুযায়ী তুমি বিচারে রায় দেবে। ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইনসাফ কায়েম করা এটাই হচ্ছে তাকওয়া অর্জনের খুব কাছাকাছি জিনিস। ইনসাফের মাধ্যমে মানুষ আল্লাহর কাছাকাছি হয়ে যায়, তাকওয়ার কাছাকাছি হয়ে যায়, তাকওয়া অর্জনের জন্য খুব সহায়ক হয়ে যায়। আর যখন ইনসাফ ছেড়ে দেয় তাদের কপালে তাকওয়া থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, কোন মানুষের কথা শুনতে গিয়ে যিনি সৃষ্টিকর্তা সে আল্লাহর কথা অমান্য করা যাবে না। এই হলো প্রকৃত মুমিনের কাজ, যে নিজে তার আগে দেখতে হবে তার আখিরাতে কি অবস্থা হবে, নাকি তার দুনিয়াটাই প্রথম। এইখানেই আমরা ধরা পড়ে যাই যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখিরাত আমাদের কাছে একদম এই পৃষ্ঠা উল্টাইতেই চাই না। দুনিয়ার ব্যাপারটা কি আগে সেটা বলেন, আখিরাত রাখেন, এখন বাকির নাম ফাঁকি করে দেখা যায় না। দুনিয়া তো এখন নগদ কচকচে হাত দিয়ে ধরা যায়, দেখা যায়, ভোগ করা যায়। এই হলো যে কথায় কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা একটু আগে বলেছেন, কিছু লোক শুধু দুনিয়া চায়, আখিরাত তারা কখনোই চায় না, চিন্তাই করে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে জীবনের সকল বিষয়ে আখিরাতের প্রায়োরিটি দেই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আখিরাতে আটকাই না ফেলেন। আপনাদের অতি পরিচিত আলমানার ও আলবারাকা ইসলামিক শপ এখন নতুন সাজে দুবাই, সৌদি আরব ও মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হতে বাছাইকৃত ইসলামিক পণ্য সামগ্রী পাবেন এখানে। আরও পাচ্ছেন পুরুষ, মহিলা ও বাচ্চাদের ইসলামিক পোশাক, পারফিউম, সিডি, ডিভিডি ও গিফট আইটেম সহ সব ধরনের ইসলামিক বই। তাছাড়া হজ ও উমরার যাবতীয় সব পণ্য পাবেন এখানে। আমরা হোলসেল ও রিটেল দুটোই করে থাকি। 86A গ্রিনফিল্ড রোড, লন্ডন E11 EJ। ফোন 0207377998। আলমানার, সবসময় আধুনিক। সালমা ডিজাইনার আবায়া হাউস। আমাদের রয়েছে আকর্ষণীয় ডিজাইনের দুবাই, সৌদি, ইন্ডিয়ান ও ইরানিয়ান আবায়া সহ কাফতান ও ওপেন আবায়ার বিশাল সমাহার। পুরুষদের জন্য হারামাইন তোবে রয়েছে 2 for 20 পাউন্ডের বিশেষ অফার। আরও রয়েছে দুরুস, আসিল, দাফা সহ বিভিন্ন ব্র্যান্ডের তোপ। এছাড়াও ওয়েস্ট কোট, সব রকমের ইসলামী বই, মদিনা ডেটস, রিচার্জেবল টর্চ লাইট, আতর ও পারফিউম সহ অন্যান্য পণ্য সামগ্রীতেও রয়েছে বিগ ডিসকাউন্ট সেল। সালমা ডিজাইনার আবায়া হাউস, 118 হোয়াইট চ্যাপেল রোড, লন্ডন E11 JE।